তিনি একটা নিরপেক্ষ নির্বাচনকে টার্গেট করছেন। হেরে গেলে সবাই সব বলে। আগের দিন পর্যন্ত তো বলছিলেন আমি 240 পাবো না 26 পাবো, কত পাবো? 300। যদি চুরিটা আমরা আটকাতে পারতাম 21-এ, তাহলে 21-এ সরকার চলে আসতো। 26 হলো কারণ এরা চুরি করে নিয়েছে, সেটা আমাদের আটকাতে হলো। তাই 21-এর পুনরাবৃত্তি হলো না, অবশ্যই 26-এ পদ্ম ফুটলো। আপনি কি বলবেন বিষয়ে? 21-এ হয়েছিল, এরা চুরি করে নিয়েছে আমাদের সিট, সেই জন্য আমরা জিততে পারিনি। এই যদি চুরিটা আমরা আটকাতে পারতাম 21-এ, তাহলে 21-এ সরকার চলে আসতো। 26 হলো কারণ এরা চুরি করে নিয়েছে, সেটা আমাদের আটকাতে হলো। তাই মমতা ব্যানার্জি বলছে ইললজিক্যাল ভাবে তাকে হারানো হয়েছে, কি বলবেন বিষয়ে? ওনার লজিক্যাল কথাবার্তা না বলাই ভালো। উনি লজিক্যাল কথাবার্তা বলুন। একদিন এসব বলেছেন, নির্বাচনে হেরেছেন, এখন চেয়ার ছেড়ে যান। বারবার করে একটা কথাই বলছেন যে ইলেকশন কমিশনকে নাকি বিজেপি কে ভালোভাবে ইউজ করেছে মমতা ব্যানার্জি, বারবার অভিযোগ করছে। কি বলবেন? আজ পর্যন্ত সর্বদা ইলেকশন কমিশনকে যিনি ইউজ করলেন, তিনি একটা নিরপেক্ষ নির্বাচনকে টার্গেট করছেন। হেরে গেলে সবাই সব বলে। আগের দিন পর্যন্ত তো বলছিলেন আমি 240 পাবো না 26 পাবো, কত পাবো? 300। তাহলে ভাবুন, পরের দিন নিজে বুঝেছেন কি পেয়েছেন। মমতা ব্যানার্জি এখনো অব্দি পদত্যাগ করেনি, কি বলবেন? মানুষ কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য ল উনি না করলে ওনাকে গ্রেপ্তার করা উচিত, কিন্তু আইনে আছে যে ওনার তো একটা টেনিওর আছে, সেই টেনিওর পর্যন্ত উনি যদি না পদত্যাগ করেন ওনার পদ অটোমেটিক্যালি থাকবে না। 7 মে অব্দি রয়েছে। রাইট, 7 মে পর থাকবে না, চলে যাবেন। 9 তারিখ আমাদের শপথ। মুখ্যমন্ত্রী প্রথম দায়িত্ব নেবেন। দায়িত্ব নেওয়ার পর আপনি ধারাবাহিক খবর করবেন একের পর এক। বাংলার মানুষ এখন একটা জিনিস জানতে চাইছে যে মুখ্যমন্ত্রী কে হবে, এইটা একটা আপনি যদি দেখুন, আমাদের দলের অনুশাসন অনুসারে এখানকার দায়িত্ব যারা নির্বাচনে জিতেছেন তারা বসে ঠিক করবেন। তো সেই ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি, যখন হবে আপনারা জানতে পারবেন। এবার কি কোনো মহিলা মুখ্যমন্ত্রী আসার সম্ভাবনা রয়েছে? বা হাইপোথেটিক্যাল কোশ্চেনের কোনো উত্তর দিতে পারবো না বাবা। এটা তো আপনারা যা করছেন হাইপোথেটিক্যাল কোশ্চেন। দল যে যাকে করবে মুখ্যমন্ত্রী জেনে যাবেন, আর তো কয়েক ঘন্টা। আচ্ছা, এবার আগামী 5 বছরে কি কি জিনিস আপনি করতে চান, আপনার হাত ধরে করতে চান? দেখুন, আমাদের করার ব্যাপার নেই, দল কি কি করবে সেটা ম্যানিফেস্টোতে ডিক্লেয়ার করেছে। এখন সেই সার্ভিস ওরা ডেলিভারি করবে। প্রথম সার্ভিস হচ্ছে, আমরা বলেছি যে মহিলাদের 3000 টাকা করে দেবো। আমরা বলেছি 7 পে কমিশন চালু হবে। তো ফলে দল যা যা কর্মসূচি করবে বলে জানিয়েছে, তার প্রত্যেকটাই অক্ষরে অক্ষরে পালন করবে। লাস্ট প্রশ্ন, বিজেপি কি আদৌ আশা করেছিল এত পরিমাণ মানুষ তাকে সমর্থন করবে? 208-7 এখন যে সংখ্যাটা বলছে, বিজেপি আশা করেছিল, তৃণমূল আশা করেনি। আপনারা এবার অন্তত একটু তৃণমূলের মতো প্রশ্ন করা ছাড়ুন, অভ্যেস বদলান। ধন্যবাদ।